আজকে বিশেষ দিন, কবির জন্মদিন, বাংলাদেশের বাংলা ভাষার একজন উজ্জ্বল নক্ষত্রের জন্মবার্ষিকী। সময়টা ভাবতে চেষ্টা করি, সে 50-এর দশক, তিনি যখন ঢাকায় এলেন, কে তাকে জায়গা দিয়েছে? আরবান পোয়েট, ঢাকা শহরের যে সমস্ত কবি, শহুরে কবি, শিক্ষিত কবি, আধুনিক, তারা তো গ্রাম থেকে আসা কোনো কবিকে জায়গা দিতে চান না। আমি প্রথম কবি আল মাহমুদকে দেখি সেই 80-র দশকের একেবারে শুরুর দিকে। তখন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কাজ করতেন। কবি শামসুর রহমানের সঙ্গে শুধু শুধু বিনা কারণে এই কবি আল মাহমুদকে শত্রু বানানো হয়। দুজনে যেন শত্রু, তা কিন্তু নয়। আপনারা নিশ্চয়ই ছবি দেখেছেন, একটা নাসির আলী মামুনের চমৎকার ছবি আছে, বিপরীত বিহার, দুজন দুই দিকে মুখ করে আছেন। আমি তো কখনোই কবি শামসুর রহমানের খুব কাছের যারা মানুষ ছিলেন তাদের মধ্যে আমি একজন, আমরা একসঙ্গে কাজও করেছি, চাকরি করেছি। তো আমি কখনোই কিন্তু কোনো খুব রূঢ় নেতিবাচক মন্তব্য শুনিনি কবি শামসুর রহমানের কাছে কবি আল মাহমুদ সম্পর্কে। এটা আজকে জোর গলায় বলছি। এবং শামসুর রহমান সব সময় তার কবিতার গুণমুগ্ধ ছিলেন, সত্যি বলছি। তো আমরা শুধু শুধু কিন্তু তার যারা ভক্ত, অনুরক্ত, অনুজ এবং আজকের প্রজন্মের কবি, তাদের কাছে যেন বার্তা তুলে দিতে চাই যে বাংলাদেশের কবিতা দুই ভাগ হয়ে আছে, একদিকে শামসুর রহমান, একদিকে আল মাহমুদ। এলিজি কবি আল মাহমুদের জন্য। তিনি কেমন ছিলেন? কেমন ছিলেন? তিনি ছিলেন রাজার মতো। লড়াই করে একের পর এক দখল করলেন কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, গবেষণার সবকটি রাজ্য, যেন মোগল সম্রাট আকবর। পরাজয় তাকে স্পর্শ করেনি কোনোদিন। চলতেন রাজকীয় দেশে। যখন জীবনের রাত গভীর, মায়ের হারিয়ে যাওয়া নাকের নলো খুঁজে খুঁজে ক্লান্ত, অবসন্ন, সোনালী কাবির বুকের ঠিক মাঝখানে রেখে ঘুমিয়ে পড়লেন কবি, পাখির কাছে, ফুলের কাছে যাবেন বলে। তার পেছনে মায়াবী পর্দার আড়ালে রেখে গেলেন এক বর্ণাঢ্য গতিময় জীবনের রূপকথা। আমরা সেই রূপকথার ময়ূরপঙ্খী নাও বেয়ে চলেছি বাংলা ভাষার বর্ণালী উৎসবের দেশে। তিনি দিয়ে গেলেন দুহাত উজাড় করে, নিয়ে গেলেন শুধু পাখিদের গান, গোলাপ ফোটা সুরভিত সকাল। আমরা তাকে পাখির কাছে, ফুলের কাছে পৌঁছে দিতে পারতাম চৌদোলায়, পারিনি। নিজেদের মহৎ করতে তাই সোনালী কাবিনের সোনালী বেশ তাকে পড়ালো শ্রেষ্ঠ জনের শ্রেষ্ঠ পোশাক। তিনি তো ছিলেন রাজার মতো। আল মাহমুদ সেই ব্যতিক্রমধর্মী কবি, যে কবি সোনালী কাবিনের ভিতর দিয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের ইতিহাস নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে উনি ধরতে চেয়েছিলেন সোনালী কাবিনে। ফলে আমরা যদি খেয়াল করি যে আল মাহমুদের প্রথম কবিতার বই লোক লোকান্তর প্রকাশিত হচ্ছে 1963 সালে, এবং তখন মানে আইয়ুব খানের স্বৈর শাসন, এবং উনি লোকান্তরের ভিতরে দিয়ে ওনার কাব্যযাত্রার যেরকম প্রস্তুতি হচ্ছে, ঠিক আমাদের এই অঞ্চলের যে প্রস্তুতি, এবং আমাদের এইখানে তখন পাকিস্তানের প্রশ্নে যে অস্বস্তি বা পাকিস্তানের প্রশ্নে যে স্বপ্নভঙ্গ শুরু হয়েছে, সেইটার ভিতর দিয়ে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে কিন্তু উনি লোকান্তরের যে দর্শন, সেই দর্শনের ভিতর দিয়ে কবিতায় ফুটিয়ে তুলছেন। ডক্টর দেবব্রত চট্টোপাধ্যায় তিনি আমাদের নিয়ে গিয়েছিলেন। তিনি সেন্ট্রাল লাইব্রেরিতে নিয়ে গেলেন। ঘুরে ঘুরে দেখলাম লাইব্রেরি, একটা কর্নার দেখলাম আল মাহমুদের, চোখ ভিজে গেল। ডক্টর দেবব্রত চট্টোপাধ্যায় বললেন যে এখানে আল মাহমুদ চর্চা হয় বিপুলভাবে। এর যে একজন কবি ভক্তের বড় পাওয়া আর কি হতে পারে? একজন কবি যে সকল সীমানা কাঁটাতার পেরিয়ে ছড়িয়ে যেতে পারেন, আল মাহমুদ তার প্রকৃষ্ট উদাহরণ। আব্বা হলেন কাকতাড়ুয়া, আম্মা হলুদ পাখি, বুবুরা সব ভুই কুমড়ো পাতায় ঢেকে রাখি। সবাই যখন বদলে গেছে নিজের ঘরে নাই, আমি তখন ইচ্ছে মতন খোকন থেকে যাই। কেউ বলে না আগ কষতে, কেউ বলে না লেখ, কেউ ধরে না কানের লতি, কেউ বলে না শেখ। ঢাকা শহর সবুজ হয়ে যাও, কলেজগুলো সর্ষে বাগান, ভার্সিটিতে লাও।
কি অসাধারণ সেটারের মাধ্যমে তিনি আমাদের সমাজকে নির্মাণ করেছেন। মানুষ মানুষ করে যারা, মানুষ তারাকে অফিস বাড়ির মধ্যে রোবট কলম ধরেছে, নরম গদি কোষণ আসন চশমা পরা চোখ, লোক ঠকানো হিসাব লেখে কম্পিউটারে শ্লোক। বাংলাদেশের কপালপুরে ঘূর্ণি ঝড়ে চর, মানুষ গড়ার শাসন দেখে বুক কাঁপে থর থর। হাইরে মানুষ রঙিন ফানুষ, গান শুনুনি ভাই, মানুষ হবার ইচ্ছে আমার একেবারে নাই। এই যে মানুষ হবার ইচ্ছে নাই, কোন মানুষ? যে মানুষদেরকে আমরা দেখি মানুষ হলেও ভেতরে মানুষ নেই, মানুষ হলেও তার চাহনি মানুষ নয়, মানুষ হলেও তার কার্যক্রম মানুষের মতো নয়। মনে হয় কোনো হিংস্র, মনে হয় কোনো হায়না, মনে হয় কোনো ভাগাভাগির তরবারে নিয়ে বসে আছে, যারা আমাদের সমাজকে, আমাদের হৃদয়কে, আমাদের স্বপ্নকে দুভাগ করে ফেলতে চায় কিংবা ফালাফালা করতে চায়। এমন মানুষদেরকে তিনি মানুষ হতে চাননি, এমন মানুষ দেখে তিনি মানুষ হবার ইচ্ছেকে ভুলে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, এভাবে আল মাহমুদকে আমি পেয়েছি প্রত্যেকটি জায়গায় জায়গায়। তিনি স্বাধীনতার কথা যখন বলেছেন তখন তিনি অসাধারণভাবে বলেছেন। তিনি যখন গ্রামের কথা বলেছেন তিনি আলাদা আঙ্গিক নিয়ে বলেছেন। তিনি যখন বিশ্বাসের কথা বলেছেন সেটি তুমুল বিশ্বাসের সাথে বলেছেন, সেখানে কোনো ফাঁক ফুকর তিনি রাখেননি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।